আলোকের দরবারে দিল ভরে আবেগের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, আজ রবিউল আউয়াল মাসের 5 তারিখ। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল মাস আমাদের জানা মতে, আমরা সকলেই জানি, এটা মহা গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসে আল্লাহ তাআলা তার সবচাইতে পছন্দনীয় মাহবুব, যাকে না বানাইলে আল্লাহ দুনিয়া আসমান জমিন পাহাড় পর্বত নদী সমুদ্র মহাসমুদ্র কিছুই আল্লাহ তাআলা বানাইতেন না। কুল কায়নাতকে আল্লাহ তাআলা শুধুই মাত্র একজনের তোহফাতে, একজনের বিনিময়ে কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, যার উদ্দেশ্যে পুরো দুনিয়া সৃষ্টি হয়েছে, তার জন্ম হয়েছিল এই মাসে, আমরা সকলেই জানি নাকি? এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ যদি হায়াত বৃদ্ধি করেন, ধারাবাহিকতার সাথে এই বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা সে আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহ, যে কালিমা একবার পড়ে ফেলছো, যে স্বীকারোক্তি তোমরা একবার দিয়ে ফেলছো, ক্বামু রাব্বুনাল্লাহ, রব ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই, লা ইলাহা বলে আমরা স্বীকারোক্তি দিয়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ আছে? আছে? নাই। এটা আপনি আমি বহু পূর্বেই দিয়ে ফেলছি। এটাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহ, যেই স্বীকারোক্তি তোমরা দিয়ে ফেলেছো, রব্বুনাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ কি নাই, ইবাদতের যোগ্য নেই, সুম্মা ইসতাকামু, আল্লাহ বলে এটার উপরই কিয়াম করে থাকো, এটার উপরই ধীরমান থাকো, এটার উপরই হায়াতকে কাটায় দাও। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে। কাফের মুশরিক আইসা বন্দুক ধরছে, শেষ ছাইরা দিছে কালিমা, আল্লাহ বলতেছে না না, এরকমটা যেন না হয়। যে কালেমা একবার জবান দ্বারা পড়ছো, এই কালেমার উপরেই তুমি তোমার হায়াতকে অবিচল রাখো, তুমি তোমার জিন্দেগিকে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত করে রাখো। ফায়দা কি? পরের বিস্তার মধ্যে আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন তুমি এই কালেমার উপরে বরকরার থাকবে, দুশ্মন তোমাকে দুশ্মনের কারণে, এই তাওহীদের কারণে দুশ্মন তোমার সঙ্গে যখন দুশ্মনীর সাথে লড়বে, এই তাওহীদের কারণে, কেবলই মাত্র দুশ্মন আপনার কাফের মুশরিকদের সাথে আমাদের একমাত্র দুশ্মনী শুধুই মাত্র তাওহীদের কারণে, তাই না? আচ্ছা, ইসরায়েলের সাথে আমাদের কোনো সয় সম্পত্তি নিয়ে ঝামেলা আছে? হ্যাঁ, নাই তো। ইসরায়েলের সাথে আমাদের কোনো সয় সম্পত্তি নিয়ে ঝামেলা নাই, শুধুই মাত্র তাওহীদের কারণেই তাদের সাথে আমাদের বিদ্বেষ। কেন? কেবলই মাত্র তাওহীদ। তা আমরা এক আল্লাহর উপরে বিশ্বাসী, তারা হাজারো খোদার উপরে বিশ্বাসী। আমরা বলি আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য না, তারা বলে যে আমাদের উপকারে আসে সেই আমাদের খোদা। আমরা বলি না। তো আমাদের সাথে তাদের একমাত্র সংঘর্ষ হলো কালিমা নিয়ে, আর অন্য কিছু নিয়ে নয়। আছে নাকি? থাকবে কেন? দেখেন আপনি, আমাদের সাথে তার সংঘর্ষ এই পাঞ্জাবি বা জুব্বা টুব্বা নিয়ে না, একমাত্রই তাওহীদ নিয়ে, কালিমা নিয়ে সংঘর্ষ। তো আল্লাহ বলতেছেন, তুমি যেই কালিমা পড়েছো, এই কালিমার উপরে তুমি বরকরার থাকো, কিয়াম করে দায়েমের সাথে মজবুতের সাথে থাকো। দুশ্মন তোমাকে তার দুশ্মনির কারণে, এই কালেমার দুশ্মনির কারণে দুশ্মন তোমাকে অগ্নিকুণ্ডে ফেলাইতে যাবে, দুশ্মন তোমাকে গুলির ভয় দেখাবে, দুশ্মন তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানের ভয় দেখাবে, কিন্তু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই শব্দ কালিমা পড়ে ফেলছো,
এই কালেমার উপরে তুমি বরকরার থাকো। সুম্মাস্তাকামু, তারপরের মিসরার মধ্যে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যদি তুমি এই কালেমার উপরে অটল থাকতে পারো, যদি তুমি এই কালেমার উপরে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে ফায়দা কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিবে। তাতানাজ্জালু, নাযালা ইয়ানজিলু বমানা নামা, নাযিল করা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকাতুন মানে তো বুঝি ফেরেশতা। আল্লাহ বলেন আসমান থেকে তোমাদের জন্য রাহমতের ফেরেশতা নাযিল করে দিয়ে দেওয়া হবে। তারা বলবে আল্লাহ তাখাফু, তারা বলবে আল্লাহ তাখাফু, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তারা বলবে আল্লাহ তাখাফু, ভয় নাই তোমাদের। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মনে রেখো আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা সে ওয়াদার বরখলাফ করবে না। তুমি যদি কালেমার উপরে তোমার ঈমানটা শেষ পর্যন্ত কালেমার উপরে রেখেই তুমি দুনিয়ার জমিন ত্যাগ করতে পারো, তুমি যদি দুনিয়ার মায়া ত্যাগ করতে পারো, কালেমার উপরেই শুধুই মাত্র কালেমার কারণে যদি তোমার জিন্দেগি কাফের মুশরিক নিয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওগো নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের সঙ্গে যে জান্নাতের ওয়াদা করেছে, তারা মরতে দেরি তাদেরকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করা হবে। আল্লাহ বলে দিচ্ছেন। কুরআনুল কারীমের তো বাণী, এটা সত্য, এটা আমরা সকলেই জানি। কুরআনুল কারীমের মধ্যে আমাদের সাথে যে ওয়াদা করা হয়েছে সবগুলাই আল্লাহ তাআলা দিবেন, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই আল্লাহ তাআলার যে কথার ভিতরে কোনো পরিবর্তন নাই, এইটার একটা সুন্দর উদাহরণ দিলে বুঝবেন। মেরাজের রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার পড়া ওয়াজিব। নবীর নাম শোনার পরে প্রথমবার নবীর উপরে দরুদ পড়া কি ওয়াজিব, করতেই হবে, না পড়লে গুনাহ হবে। আর দ্বিতীয়বার থেকে পড়া মুস্তাহাব, চাইলে মহব্বত থাকলে পড়বেন, আর যদি না পড়েন গুনাহ হবে না, কিন্তু প্রথমবার না পড়লে কি হবে? গুনাহ হবে। নবীর প্রতি যার মহব্বত যত বেশি, তাই সে তো নবীর প্রতি দুরূদও তত বেশি করবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে ভ্রমণ করেছিলেন, মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে শুরুর আয়াতের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার বন্ধুকে যে তার রাতে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার আকাশ থেকে একেবারে আরশ পর্যন্ত নিয়ে আসছি রাতের 1/3 অংশের মধ্যে। রাতের কয় তৃতীয় অংশের মধ্যে? 1/3 অংশের মধ্যে। এবার আসেন মক্কা থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী ছিলেন মক্কায়, চলে গেছেন কোথায়? ফিলিস্তিনে, মসজিদে আকসা। এটাই আল্লাহ বলতেছে ইলাল মাসজিদিল হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল মানে বান্দা, আমি আমার বান্দাকে নিয়ে আসছি মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। কোথায় নিয়ে আসলাম? মসজিদে আকসাতে আমি আমার বন্ধুকে নিয়ে আসলাম। মসজিদে আকসার দূরত্ব মসজিদে হারাম থেকে কতটুকু? বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব 3500 মাইলের দূরত্ব। কত মাইলের দূরত্ব? আল্লাহ বলতেছেন এই দূরত্বটা, আমি শুধুমাত্র এই দূরত্ব না, জমিন থেকে আসমানের দূরত্ব, প্রথম আসমানের দূরত্ব কতটুকু? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500,000 বছর রাস্তা। কত হাজার বছর রাস্তা? এবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু? বলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো, জমিন থেকে আসমানের দূরত্বকে 2 গুণ করে দাও, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কতটুকু? বলে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব যত দূর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব তত দূর। এভাবে যাইতে যাইতে সপ্তম আসমান থেকে আরশের দূরত্ব কত দূর? বলে দুনিয়ার আকাশ থেকে, দুনিয়া থেকে নিয়ে একেবারে সপ্তম আসমান পর্যন্ত যত দূর,
সপ্তম আসমান থেকে আরশের দূরত্ব তত দূর। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে এই লম্বা সফর করাইছি রাতের 1/3 অংশের মধ্যে। রাতটাকে 4 ভাগ করে ফেলেন, 4 ভাগের 1 ভাগের মধ্যে এই সফরটা করাইছি। এর মধ্যে জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, সব দেখায়া আমার বন্ধুকে নিয়ে আসছি। রাতের 1/3 অংশের মধ্যে আমি আমার বন্ধুকে আমার জায়গা সব কিছু, এমনকি আমার সাথে সাক্ষাৎ, আমার সাথে কথা বলা, সব কিছুই আমি এই অল্প সময়ের মধ্যে করেছি। তো যখন আল্লাহ তাআলা তার বন্ধুর একেবারেই কাছাকাছি, আল্লাহ নবী যখন আল্লাহর দিদারে কাছাকাছি চলে গেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাওয়ার মতো আর ক্ষমতা নাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভাই জিবরাইল, পুরা রাস্তায় আপনি আমার সফর সঙ্গী ছিলেন, এই জায়গায় এসে আপনি আমাকে একা ছেড়ে দিবেন, আমি কেমনে যাব? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে যদি আর 1 কদম সামনের দিকে আগাই, তাহলে আমি জিবরাইলের 600 ডানা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার নূরে ঝলসে যাবে। এবার জিবরাইলের 600 ডানা কেমন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা, এর একটা ডানাকে যদি দুনিয়ার জমিনে ছাড়া হইতো, পুরা দুনিয়া ঢেকে যাইত। তাহলে 600টা ডানা কি পরিমাণ? এবার আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যান, আরশ পর্যন্ত আপনাকে একাই যেতে হবে, আপনার সঙ্গে আর সফর সঙ্গী কেউ থাকবে না। আল্লাহ নবীকে আরশ পর্যন্ত নিয়ে গেছে আল্লাহ তাআলা, একটা সওয়ারি পাঠাইছেন, এই সওয়ারির মাধ্যমে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত নিয়ে গেছেন, আরশে নিছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। জান্নাত জাহান্নাম দেখানোর পরে আল্লাহ নবী কান্না শুরু করছে। জাহান্নাম দেখানোর পরে আল্লাহ নবী কান্না শুরু করছেন। এবার আল্লাহ জিজ্ঞেস করে, ওগা বন্ধু, আপনি কেন কান্না করতেছেন? দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা সেজদায় পড়ে গেছে, আইসেই সেজদায় পড়ছে। এবার জিজ্ঞেস করতেছে, ওগো দোস্ত, আপনি কেন কান্না করতেছেন? এবার আল্লাহ নবী একটা উত্তর দিয়েছে, কেন আপনি আমাকে জাহান্নাম দেখাই? আমার কান্না যদি আপনার সহ্য না হয়, আপনি কেন আমাকে জাহান্নাম দেখাই? আমার উম্মত এই জাহান্নামের মধ্যে থাকবে কিভাবে? এত ভয়ঙ্কর আগুন, এই আগুনের মধ্যে আমার উম্মত থাকবে কিভাবে? যে উম্মত সারাদিন মিলায়া নবীর কথা একবারও মনে করে না, ওই নবী জাহান্নাম দেখা আইসা সেজদায় যে পড়ছে, আর সেজদা থেকে ওঠে না। এবার আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব, আপনি আপনার মাথা জাগান, আপনাকে আমি নৈরাশ করব না, আপনাকে আমি নৈরাশ করব না। আপনার যে উম্মতদেরকে আপনি জান্নাতে নিতে চান, আপনি বলবেন, আমি আপনার উম্মতদেরকে মাফ করে আপনার সাথে জান্নাত দিয়ে দেব। জিবরাইল এসে বলে, আপনি মাথা উঠান, আমাকে জাহান্নাম কেন দেখাইছো? আল্লাহকে যায় জিজ্ঞেস করো, আমি তো জাহান্নাম দেখতে চাই নাই, আমাকে কেন জাহান্নাম দেখাইছিলাম? আমার উম্মত এই জাহান্নামের মধ্যে থাকবে কিভাবে? তা আমার বুঝানোর মূল কথা ছিল, আল্লাহ তাআলার যে কথার মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা হলো আমার মূল টার্গেট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন ফিরবেন, আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমরা কিছু যাওয়ার সময় কিছু হাদিয়া তোফা দেই না? কাপড় চোপড় দেই, বাচ্চারা আসলে টাকা পয়সা দেই না? আল্লাহ নবী যখন আল্লাহর বাড়ির মেহমান হয়েছেন, আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসতেছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কিছু মেহমানদারি করছেন। এর মধ্যে সূরা বাকারার লাস্ট 3টা আয়াত দিয়েছেন। সব আয়াতগুলো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে নাযিল করছেন। সব আয়াতগুলা কি করছেন? জিবরাইল আমিনের মাধ্যমে নাযিল করছেন। সূরা বাকারার লাস্ট 3টা আয়াত আছে না? আছে নাকি? সবাই জানি আছে যে সূরা বাকারার লাস্ট 3 আয়াতে কারিমা আল্লাহ তাআলা খুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বসে তার নবীকে হাদিয়া স্বরূপে এই 3টা আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই যে করেন দুপুরে ভাতটা খায়া তারপরে করেন লাস্ট 3 আয়াতে কারিমা আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে দেন, সরাসরি আল্লাহ তাআলা তার বন্ধুকে তার থেকে হাদিয়া স্বরূপ দিয়েছেন। দোস্ত, আপনি আমার বাড়িতে আসছেন, খালি হাতে কেমনে আপনাকে বিদায় করিয়ে নিয়ে যান? আমানার রাসূল আছে নাকি? সূরা বাকারার লাস্ট 3 আয়াত। এই 3 আয়াতে কারিমা দেওয়ার পরে এবার উম্মতদের জন্য কিছু দেওয়া দরকার না? বন্দাদের জন্য কিছু দেওয়া দরকার না? এবার আল্লাহ তাআলা বন্দাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। যান আপনার বন্দাদেরকে বলবে, আপনার উম্মতদেরকে বলবেন, এই 50 ওয়াক্ত নামাজ পড়লেই আমি রবকে পেয়ে যাইবে। তারা যদি আমি রবকে পাইতে চায়, তারা যেন এই 50 ওয়াক্ত নামাজ রোজানা পড়ে, প্রত্যেক দিন যেন এই 50 ওয়াক্ত নামাজের পাবন্দি করে।
এবার চিন্তা করে দেখেন 50 ওয়াক্ত নামাজ যদি হুকুম যদি জারি থাকতো তাহলে নামাজই পড়া লাগতো, দুনিয়ার আর কোনো কামই করা লাগতো না। লাগতো? চাকরি বাকরি করতে পারতেন? এখন আসেন, হুজুর পড়তো কেউ কি 50 ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত পড়তেছে এখন তারা 50 ওয়াক্তও পড়তো। যারা এখন 5 ওয়াক্ত পড়তেছে তারা তখন 50 ওয়াক্তও পড়তো। আপনার কাছে খুব কঠিন মনে হইতেছে। যারা এখন 5 ওয়াক্ত পড়তেছে তারা তখন 50 ওয়াক্তও পড়তো। এবার চতুর্থ আসমানে আসছে। আর আমার মূল কথা হলো আল্লাহর কথার মধ্যে যে কোনো পরিবর্তন নেই, এটা বুঝানো। ওই যে বললাম না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলছে মরতে দেরি আমি তাকে জান্নাত দিতে দেরি করব না, এটা আমার ওয়াদা, আমার ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন নেই। এটাই বোঝানোর জন্য একটা ঘটনা টান দিছে। তো যখন চতুর্থ আসমানে আসছেন হযরত মূসা কালিমুল্লাহর সাথে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞেস করলো আল্লাহ তাআলা আপনাকে কি মেহমানদারি করলো, কি হাদিয়া দিল? বলে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা বেশি কিছু দেয় না, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। এবার আল্লাহর নবীকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহর কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো না, যা কমায় নিয়ে আসেন। কি করেন? কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের উপরে ইহসান করছেন। কিন্তু আরে আমার বনি ইসরাইল যত ভয়ঙ্কর ছিল, আমার উম্মত যত ভয়ঙ্কর ছিল, এর চেয়ে ভয়ঙ্কর তোমার উম্মত হইব। তো আমি তো আমার উম্মত দেখে আসছি, আমার উম্মতের মধ্যে যে কত প্রশ্ন। আমার উম্মতকে আল্লাহ বলছে গাবি কোরবানি করো, গরু কোরবানি করো, যে কোনো একটা দিয়া কোরবানি করলেই হইতো। তারা প্রশ্ন করতে করতে এটারে কঠিন বানায় ফেলছে। প্রশ্নের দ্বারা কাজ কঠিন হয়ে যায়। প্রশ্নের দ্বারা কি কঠিন হয়ে যায়? কাজ। তাদেরকে কোরবানি করতে বলা হয়েছে, তারা যদি যে কোনো একটা দিয়ে কোরবানি করতো হয়ে যেত না? লাল লাগবো না সাদা লাগবো না বেড়ি লাগবো না বেড়া লাগবো, এই প্রশ্ন করতে করতে বনি ইসরাইল দিছে কি ইবাদতগুলাকে কঠিন বানায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার উম্মত হবে তোমার উম্মতের চেয়েও বড় ভয়ঙ্কর, তুমি যায় নামাজ কমায় আনো, তোমার উম্মত করতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন দোস্ত কেন আসছেন? কয় আল্লাহ যদি কিছু কমায় দিতেন আমার উম্মতের প্রতি ইহসান হইতো। আল্লাহ তাআলা জান দোস্ত আসছেন, আপনার আসার সম্মানটা রক্ষা করলাম, 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। আস্তে আস্তে এমন করে 9 বার পর্যন্ত চতুর্থ আসমান থেকে আবার আরশ পর্যন্ত গেছে। কয়বার? 9 বার। একবার নয়, একবার আর 2 বার। এই উম্মতের ফিকির করে, এই নাফরমান উম্মতের ফিকির করে, আমার উম্মত করবো না, আমার উম্মত করতে পারবে না, আমার উম্মতের উপরে বোঝা হয়ে যাবে, আমার উম্মতের কষ্ট হবে, যদি আমার উম্মত না করে তাহলেই তো আমার উম্মত জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে একবার নয় 2 বার নয়, একবার নয় 2 বার নয়, চতুর্থ এক এক আসমানের দূরত্ব তো বুঝাই দিলাম, এক এক আসমানের দূরত্ব কত দূরত্ব। একবার নয় 2 বার নয়, 9 বার পর্যন্ত গেছে। 9 নম্বর বারে যখন চতুর্থ আসমানে আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কয় ওয়াক্ত আনছো? কয় 5 ওয়াক্ত আনছি। কয় যাও এবার যাও কমায় আনো, এবার যাও কি আরো কমায় আনো। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী উত্তর দেয়, মূসা ভাই মূসা আমার লজ্জা লাগতেছে, আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত দিছে। কয় তোমার উম্মত কিন্তু এই 5 ওয়াক্তও পড়বো না। কয় না পড়লে নাই, আমি আর যাইতে পারবো না। এবার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা যখন মেরাজ থেকে আসছে, আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলে ওগো নবী আপনি যদি এই 5 ওয়াক্ত নিয়েও আসতেন কমাইতে, আপনার সম্মানের কারণে আমি এই 5 ওয়াক্ত থেকেও কমাই দিতাম।